হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল অনেক দিনই ভিডিও বানানো হয়নি, বাচ্চাদের পরীক্ষার তরে খুব টাইম ছিল না। যাই হোক, তো বিচা কলার গাছ থেকে থোরটা ছাড়িয়ে নিয়ে এসেছিলো। দেখো, ভিতর থেকে একদম ছাড়াতে হয়, যেহেতু অনেক কষ্ট তাই অনেকে ছাড়ায় না। যাই হোক, আমাদের থোরটা ছাড়িয়ে নিয়ে এসেছিলো বিচা কলার কাঁধে কেটে। তো থোরটা ছিল গড়ার দিকে আর প্রচুর মোটা। যাই হোক, মোটা সেই থোরটাকেই এখন রান্না করবো। আজকে রেসিপিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, তার জন্য থোড়ের মধ্যে যে আঠা টাইপের, দেখো ওটা সুতোর মতো টেনে টেনে ওটাকে করতে হয় আস্তে আস্তে। যাই হোক, আস্তে আস্তে করে আমিও কেটে নিলাম সকাল সকালই একদম। আর নুন হলুদ দিয়ে থোরটাকে ভালো করে চটকাতে হবে। তো আমি থোরটাকে কিন্তু ধুইনি, আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরেই কেটেছিলাম। যেহেতু থোরটা হচ্ছে রসালো জিনিস, যার জন্য থোরটাকে আর ধুইনি, ধুলে অনেক জলই হয়ে যেত। তাই ওটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি চটকে একটুক্ষণ রেখে দেবো, যাতে ওর ভিতরে থাকা নুন দিয়ে হলুদ দিয়ে মাখানো জলটা সব বেরিয়ে যাবে। তো আমি দেখো ভালো করে চটকে মাখিয়ে নিয়েছিলাম একদম। তো মাখালে ভালো করে চটকা ওটা গুঁড়া টাইপের হয়ে যাবে। আর দেখো, থোরটা রাঁধবো বলে তাই আলুগুলো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর আদা রসুন দিয়ে রাঁধলে যেহেতু বাচ্চারা সবাই খেয়ে নেবে, তাই আদা রসুন দিয়ে রান্না করেছিলাম। তো আলুটাকে প্রথমে তেলে ভেজে নেব। তেলে ভেজে নিয়ে থোরটাকে জলগুলো দেখো নিজে সব আমি দিয়ে দেবো আলুর সঙ্গে। তো থোর খাওয়া কিন্তু খুব উপকার, যেহেতু থোরে কোনো সার লাগে না, কোনো ওষুধ দিতে হয় না। তাই তো আমি থোরটা দেখো রান্না করতে, যেহেতু অনেকটাই সবজি ছিল আর আগে দিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিলো, তাই আমি ডালটাকে থোর সিদ্ধর সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিয়ে দিয়েছিলাম। তারপর কড়াই দেখো তেল, তেজপাতা, পাঁচফোড়ন সবই দিয়ে দিয়েছিলাম। পেকে গেলে দেখো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো তারপরে দেখো রসুন, আদা, আর যেহেতু হলুদ দিয়ে মাখানো ছিল তাই হালকা হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। আর যেহেতু বাচ্চারা খাবে তার জন্য বেশি ঝালও দেবো না, হালকা ঝাল দেবো। তোমরা তোমাদের মতো ঝাল দিতে পারো। তো আমি হালকা ঝাল দেবো আর একটু জিরে বাটা দিয়ে দেবো, যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক লোক, তাই একসঙ্গে তাই থোরটাও অনেকটাই রান্না হয়েছিল। তো দেখো ভালো করে মশলাটা পাকিয়ে থোরটাকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে হালকা একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু আমি নুন টুন আগে দিয়েই মাখিয়ে রেখেছিলাম, তাই আর নুন টুন লাগবে না। তো চিনি দিয়ে হালকা নেড়ে চেড়ে দেখো রসটা মরে গেলেই আমি নামিয়ে নেবো। আজকে রেডি থোড়ের তরকারি। তো রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা ফ্রেন্ডস।